বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ ৫ শীর্ষ সমন্বয়কদের গোয়েন্দা পুলিশ হেফাজতে নেওয়া এবং আটককৃতদের মুক্তিসহ ৩ দফা দাবিতে সরকারের প্রতি আন্দোলনকারীদের ২৪ ঘণ্টার কড়া আলটিমেটাম দেওয়ার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল ২০২৪ সালের ২৭ জুলাই। ২৬ জুলাই হাসপাতাল থেকে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নেওয়ার পর ২৭ জুলাই শনিবার রাজধানীর ধানমন্ডি থেকে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার অজুহাত দেখিয়ে ডিবি পুলিশ এই পদক্ষেপ নেওয়ার দাবি করলেও তৎকালীন সরকারের জারি করা কোটা সংস্কার প্রজ্ঞাপন পুরোপুরি প্রত্যাখ্যান করে শনিবার রাতে অনলাইন সংবাদ সম্মেলনে নতুন ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, কমিশন গঠনের মাধ্যমে কোটার স্থায়ী সমাধান না হওয়ায় এবং হাজার হাজার শিক্ষার্থীকে গ্রেফতার করায় এই প্রজ্ঞাপন গ্রহণযোগ্য নয়। ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব সমন্বয়ক ও শিক্ষার্থীদের মুক্তি, দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা না করা হলে সারা দেশে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে আহত নিহতদের তালিকা তৈরি ও আইনি সহায়তা নিশ্চিত করতে হেলথ ফোর্স ও লিগ্যাল ফোর্স গঠনের সিদ্ধান্তের পাশাপাশি আন্দোলনকারীরা জানান যে সংঘাত ও সহিংসতায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ২৬৬ জনে পৌঁছেছে। এই অবস্থায় ডিবি কার্যালয়ে আটকে থাকা সমন্বয়কদের সঙ্গে সাক্ষাৎ করতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল গেলে পুলিশ তাদের দেখা করার অনুমতি দেয়নি। দেশের এই ভয়াবহ সংকট নিরসনে শান্তিতে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস ভারতের দ্য হিন্দু পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট অর্জনের আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে সারা দেশে পুলিশ ও র্যাবের ব্যাপক অভিযানের মুখে ৭৩৬টিরও বেশি মামলায় গ্রেপ্তারের সংখ্যা ৭,০০০ ছাড়িয়ে যায়, যার মধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকাতেই ২১টি থানায় ২০৭টি মামলায় ২৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। দিনটিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতাল পরিদর্শন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঘুরে দেখে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধ্বংসপ্রাপ্ত কাজীপাড়া ও মিরপুর ১০ মেট্রো রেল স্টেশন চালুর বিষয়ে দীর্ঘসূত্রতার ইঙ্গিত দেন এবং সরকারের পক্ষ থেকে আগামী ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্দোলন দমনে সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফোলকার টুর্কের কাছে চিঠি পাঠিয়ে বাংলাদেশের দমন পীড়ন বন্ধের অনুরোধ জানান বিশ্বের ১৪০ জনেরও বেশি খ্যাতনামা শিক্ষক, গবেষক ও বুদ্ধিজীবী। উদ্ভূত পরিস্থিতিতে রাজধানী জুড়ে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর টহলের মধ্যেই ৪ জেলায় কারফিউ শিথিলের সময় নির্ধারণ করা হয় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিমান্ডে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।